দুশ্চিন্তায় আছেন বাংলাদেশিরাও। এ পর্যন্ত নিউ ইয়র্ক থেকে ৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। নথিপত্রহীন মানুষ ছাড়াও উদ্বিগ্ন সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ট্রামটা পুরো উড়ে আশ্রয় একদম প্রার্থী উড়ে মানুষ, শুধু তাড়াচ্ছে। ছাত্রছাত্রী এবং ভ্রমণ ভিসায় আসা গেলি তোরা, লোকজন। গাঙ্গুলি। কখন কাকে কোথায় থেকে ধরবে সেই উৎকণ্ঠায় দিন কাটছে হুড়মুড়ে। তাদের। বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত, এখন সেখানে গাঙ্গুলিগুলো লোকজনের পালাবে। ভিড় নেই বললেই চলে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের বাংলাদেশের বাবা টম ভাই XYZ নিয়ে আসতে চলে একটা খুশির খবর। সেই খুশির খবরটা শুনে আমরা পাগল হয়ে যাবেন। পাগল হবেন এই কারণে, কারণ বাংলাদেশিদের তাড়ানো হচ্ছে সব জায়গা থেকে। মানে ইউএস থেকে একটা নোটিশ জারি করছে USARD, সেখান থেকে বাংলাদেশিদের, বিশেষ করে বাংলাদেশে ডলার পাঠানো বন্ধ করে দিছে আমাদের ডোনাল্ড দা। ঠিক আছে, আমি তো আপনি আসি বাংলাদেশের বাবা টম ভাই XYZ। অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশ কাঙ্গুলি, তোর এমনিতে কাঙাল, তার মধ্যে আরও কাঙাল হয়ে যাচ্ছিস। সৌদি আরব, সৌদি আরব থেকে মানে যে শেখ সুলতান আছে, রাজা সুলতান সৌদি আরবে, সেখান থেকে নোটিশ পাঠাচ্ছে যে বাংলাদেশ আর ভিখারি পাকিস্তানদের তাড়াও। ডুপ্লিকেট মাল তো এরা সব ডুপ্লিকেট সব। তার জন্য এই ডুপ্লিকেট মালদের এখান থেকে বলতে গেলে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে তাড়ানো হচ্ছে বাংলাদেশ পাকিস্তানিদের। ঠিক আছে, কারণ তারা বেআইনিভাবে থাকে ওখানে। কী করবে, কাঙ্গাল। নিজের দেশে তো কিছুই নাই। তো সেই সূত্রে তাদেরকে তাড়ানো হচ্ছে। বেচারা আসে স্টুডেন্ট বিষয়, বুড়া ধ্যামনা বুড়া আসে, মানে কী বলবো, বুড়া বুড়া লোকগুলো স্টুডেন্ট বিষয় আসে, জানেন তো, সে আর কোনো থাইকে যায়। আর কী করবে, তাড়াচ্ছে পিছন বাড়িয়ে ঠাস ঠাস। এদেরকে কী করবে আবার, এদেরকে কী করবে, সোজা জেলে নিয়ে যাবে। এদের কোনো জামিন নাই, জরিমানাও মানে নেবে না, সোজা জেল থাকবে, 3 বছর থাকবে জেলে, পুরো পিটাবে, তারপর বাংলাদেশে পাঠিয়ে দিবে। এর মধ্যে তো বাংলাদেশি মোহাম্মদ ইউনুস কিন্তু আমাদের ব্রাহ্মস মিসাইলটা দেখে কিন্তু হাওয়া টাইট হয়ে গেছে। ও সুইজারল্যান্ড চলে গেছে, জানেন তো, সুইজারল্যান্ড চলে গেছে। সুইজারল্যান্ডে গিয়ে ওখান থেকে আবার নাকি ইটালিতে একটা ফ্ল্যাট কিনছে পালানোর জন্য। কোথাও কিন্তু থাকবে। দেখো, মিষ্টি কথার মানুষ কিন্তু ইউনুস এমন করে বলবে আমি কিন্তু বলেছি এটা কিন্তু, হ্যাঁ আমি কিন্তু, হ্যাঁ মানে এই কথাটা দেখছেন তো, ও কিন্তু বলে দিল, মানে এরকম ধরনের মিষ্টি কথায় মানে ইউথ জেনারেশনকে ধরে রাখছে, আর কিছুই নাই কিন্তু। এ কিন্তু জানে এরা ফেসবুক যোদ্ধা ছাড়া কিছুই না, এ পালাবে। একটু জাস্ট সোয়াই গিরি দেখাচ্ছে, আর কিছুই না। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। শেখ হাসিনা যখন ছিল তখন কীরকম ছিল। মুজিব কিন্তু আপনাদের বাবা, এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু মনে রাখবেন, মুজিবুর রহমান কিন্তু আপনাদের বাবা। ঠিক আছে, মোহাম্মদ ইউনুস তুই তো গেলি রে, তোর আমেরিকা তোকে তাড়াইলো। এর যে মেডেলটা দিছে না, গলার যে ঘন্টিটা দিছে আমেরিকা, সেটাও চিনে নেবে, সেটাও চিনে নেবে। কারণ এই হচ্ছে তোমার, দেখো এই হচ্ছে তোমার মিসকা শয়তান। মোহাম্মদ ইউনুস কি একটা মিসকা শয়তান। মিসকা শয়তান বলে এরকম হয়। কী অবস্থা বাংলাদেশিদের আমেরিকায়। গেছিস তোরা, গেছিস তোরা, সবাই গেছিস। চলো নাচি, আজকে পুরো ধুমধারাক্কা ভিডিও হবে। ঠিক আছে, আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন কাঙ্গুলিদের। আর কাঙ্গুলি যারা দেখছে, মানে দেখুন, বাংলাদেশের প্রতি আমার কোনো ঘৃণা নেই, কিন্তু এই ইউনুসপন্থীদের প্রতি একটু ঘৃণা আছে। ঠিক আছে, ইউনুসপন্থীদের উপর ঘৃণা আছে, শেখ হাসিনার পন্থীদের কোনো মানে ঘৃণা নেই, পুরো ওপেন। আওয়ামী লীগ তো আসবে সরকারে, কয়দিন পরেই আসবে আওয়ামী লীগ। এটা হীনমন্যতায় ভুগতেছে, এটা হীনমন্যতায় ভুগে। যখনই কোনো উন্নত দেশকে দেখে উন্নতি হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানকে ঘৃণা করে, তখনই সেটা ব্যঙ্গ করে। ওদের দম নাই। ফেসবুক তো বিদেশের জিনিস, সব কিছু বিদেশে ইউজ করে। ঠিক আছে, এটা আবার বিদেশিদের গালি দেয়, নিকম্মা। বলে কিনা, বলে কিনা ভারতের সাথে যুদ্ধ, আয় যুদ্ধ করে আয়, আয় যুদ্ধ আয়, 1 to 1 আয়। তোদের তো যেসব কাঙ্গুলি, তোদের তো গেল, তোদের ইউনুস তো গেল, এবার তুই কী করবি? তোরা তো পালাচ্ছিস রে ভাই। তোদের মুসলিম কান্ট্রি যে সৌদি আরব, সেখান থেকে তোকে তাড়াচ্ছে, সেখান থেকে তোদের তাড়াচ্ছে রে, তোর কী করবি? তো এনিওয়েজ, বাংলাদেশের অবস্থা খুবই টাইট। তাদের জন্য আমি বলতে চাই, এখান থেকে, ভারত থেকে, ওম শান্তি, সুখী থাকো। তোমার উপরে তোমরা যাও, তোমাদের উপরের জায়গা ভাই সোজা আকাশের উপরে। ঠিক আছে, ওখানে তোমরা ভাসতে থাকো। ঠিক আছে, মাটিতে তোমাদের কোনো জায়গা নেই, তোমরা আকাশের উপরে ভাসতে থাকো। ঠিক আছে, সোজা স্বর্গের, স্বর্গ বলছি, এটা কি স্বর্গে যাবে না নর্গে যাবে? মিডিলে থাকবে, হ্যাঁ, প্রেত আত্মা, প্রেত আত্মা।
খাটা পায়খানা পায়খানা করে বাংলাদেশি বলে যুদ্ধ করবে আয়, তুই আমেরিকার সাথে যুদ্ধ কর যা, ওখানে কর এখন, ওখানে গিয়ে বল আমরা থাকবো, এখানে থাকবো, কাগজ দেখাবো না, থাকবো, কর। কাঙ্গুলি।